হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা কি করব? আজকে আমরা করব ক্লাস 5 কেশিনাগ প্রশ্নমালা 2 নিয়ে আলোচনা। তো প্রশ্নমালা 2 এর আমরা 5 পর্যন্ত অঙ্কগুলোকে আগের ক্লাসে সলভ করেছিলাম। তো আজকে করব আমরা 6 থেকে অঙ্কগুলোকে স্টার্ট। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে হচ্ছে আমরা আসবো 6 দাগের অঙ্কটিতে। আচ্ছা, 6 দাগের অঙ্কটি কি বলেছে? 6 দাগের অঙ্কটি বলেছে যে কি কোনো সংখ্যাকে যদি 2, 7, 0, 9 দিয়ে ভাগ করিলে 125 ভাগফল এবং 19 ভাগ শেষ হয়। কোনো সংখ্যাকে, কোনো একটা সংখ্যা আছে, দেখো যেইভাবে আমি বলে দিয়েছি আমি অঙ্কটাকে সেইভাবে আমি কিন্তু খাতায় করছি, মানে বোর্ডে করছি। দেখো কোনো একটা সংখ্যা আছে, 6 অঙ্ক, কোনো একটা সংখ্যা আছে এখানে, সেই সংখ্যাটা আমি জানি না। সেই সংখ্যাটাকে কি করা হবে? ভাগ করা হবে। কত দিয়ে ভাগ করা হবে? 2, 7, 0, 9 এই দিয়ে ভাগ করা হবে। ঠিক আছে, ভাগ করিলে ভাগফল কত পাওয়া যাবে? আচ্ছা, ভাগফলটা পাওয়া যাবে বলে দিচ্ছে কত? 125 হচ্ছে ভাগফল পাওয়া যাচ্ছে। আর ভাগশেষ কত পাওয়া যাচ্ছে? ভাগশেষটা বলে দিয়েছে এখানে তোমাকে। ভাগশেষ কত বলে দিয়েছে? ভাগশেষ বলে দিয়েছে 19। তাহলে আমাকে এই সংখ্যাটা কত সেটা বার করতে হবে। তো এই সংখ্যাটা বার করবো কি করে? এই সংখ্যাটা কি আসলে? যাকে ভাগ করা হয় তাকে কি বলেছিলাম? যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজ্য বলা হয়। এই জিনিসটা, এটা হচ্ছে কি ভাজ্য, আমার এটার নাম কি? ভাজ্য। তাহলে ভাজ্য বার করতে দিয়েছে। তো ভাজ্য বার করার সূত্র জানি আমরা, কি জানি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে আমাদের সূত্র, তাই তো? তো এবার কোনটা কি এখানে দেওয়া আছে? যেটা ভাগশেষ তো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এইটা কি যেটা দিয়ে ভাগ করা হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি? সেটাই কি বলা হয়? কি ভাজক। যেটা দিয়ে ভাগ করা হয় তার নাম কি? ভাজক। আর এটা তো জানি আমরা, এটা কি জিনিস? এটা হচ্ছে কি? ভাগফল। এটা হচ্ছে তোমার ভাগফল। এটা। তাহলে সব কটা জিনিসই দেওয়া আছে। তাহলে ভাজক কত? 2, 7, 0, 9 গুণ ভাগফল কত? ভাগফল দেওয়া আছে 1, 2, 5 যোগ ভাগশেষ কত? 19। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা করলে আমার আনসারটা চলে আসবে। আশা করছি বুঝতে পারছো, সোজা ইজি ব্যাপার একদম। আচ্ছা, ভাগটা আমি পাশে, এই গুণটা পাশে করে নিচ্ছি। 2, 7, 0, 9কে ভাগ করবো কত দিয়ে? 125 দিয়ে গুণ করবো। ঠিক আছে, 5, 9, 45 হচ্ছে এটা। 5, 7, 35, 5 হাতে থেকে 3, 5, 2, 10 আর 3, 13। ঠিক আছে, 5, 7, 35, 5 হাতে থেকে 3, 5, 2, 10 আর 3, 13। আচ্ছা, 2 দিয়ে করবো, 9, 2, 18। ঠিক আছে, 7, 2, 14, 4 হাতে থেকে 1, 2, 2, 4 রেখে 5 হলো। আচ্ছা, তারপরে 9 বসবে, তারপরে 0 বসবে, তারপরে 7 বসবে, তারপরে 2 বসবে। ঠিক আছে, 5 বসালাম, তারপর 8 আর 4 12, 2 বসালাম, হাতে থেকে 1, 9 রেখে 10 রেখে 11, 11 আর 6, 11 আর 5 16, হাতে থেকে 1, 3 রেখে 4, 4 আর 4 8। আচ্ছা, এখানে 7 আর 5 12 রেখে 13, 3 হাতে থেকে 1, 2 রেখে 3, এটা হচ্ছে। তাহলে আমার দাঁড়াচ্ছে 33, 8, 6, 2, 5। এটা গুণফলটা যোগ 19, সাথে 19 যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। সাথে তোমরা কী করবে? লাস্টে 19কে যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। 9 আর 5 কত হয়? 9 আর 5 14, 4 হাতে থেকে 1, 1 রেখে 2, 2 দিয়ে 4, 6 নামলো, 8 নামলো, 3 নামলো, 3 নামলো। তাহলে আমার উত্তর দাঁড়ালো 3, 3, 8, 6, 4, 4। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো কতটা ইজি অঙ্কটা। ঠিক আছে, তোমাদেরকে শুধু বুঝতে হবে যে কোনটাকে কি বলে। কোনটাকে কি বলে সেটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা এই সূত্রটা যদি মনে রাখতে পারো একটু কষ্ট করে, তাহলে কিন্তু এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা ইজিলি সলভ করতে পারবে। আশা করছি বুঝতে পারছো আমার কথাটা। ঠিক আছে, উত্তরটা একবার চেক করে নাও যে মিলেছে কি না। দেখো গুণ ঠিকঠাক করে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, উত্তর মিলে গেছে আমাদের, মিলে গেছে। ওকে, চল পরবর্তী অঙ্কতে ফেরা যাক। দেখো এবার আসবো আমরা 7 দাগের অঙ্কটিতে। 7 দাগের অঙ্কটি কি বলছে একটু পড়ে ফেলো ফট করে।
সাতের দাগের অঙ্কটি কী বলছে একটু পড়ে ফেলো ফটাফট। সাতের দাগের অঙ্কটি কী বলছে দেখো, ভাজ্য দেওয়া আছে। আচ্ছা কী কী দেওয়া আছে আমি প্রথমে লিখে ফেলছি। কোনো একটা ভাগ অঙ্কের ভাজ্য দেওয়া আছে, অনেক বড় সংখ্যাটা ঠিকঠাক করে দেখে দেখে টুকুই। ভাজ্য কত দেওয়া আছে আমার, ভাজ্য দেওয়া আছে 2 7 7 2 8 6 1 1 2। এটা হচ্ছে আমাদের ভাজ্য। আর কি ভাগফল দেওয়া আছে তাই তো, ভাগফল কত দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে 3 5 0 3 5 0 6 4, ঠিক আছে। আর ভাজক কত জিজ্ঞেস করেছে, ভাজক কত সেটা জিজ্ঞেস করেছে। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক, সাতের অঙ্কটা। তো এখানে দেখো একটা জিনিস দেওয়া নেই অঙ্কটাতে, কি দেওয়া নেই, ভাগশেষটা দেওয়া নেই। ভাগশেষ মানে এই জিনিসটা দেওয়া নেই। ভাগশেষ যেহেতু যখন দেওয়া থাকে না, তাহলে ভাজক তখন কি করে বার করব, খুব সোজা ব্যাপার, তখন খুব সোজা ব্যাপার। তো সূত্রটা একটু মনে করে দেখো, এইখান থেকে আমরা সূত্রটা বানিয়ে নিতে পারবো। যদি ভাগশেষ না দেওয়া থাকে তাহলে ভাজ্য বের করার সূত্র কি, ভাজক বের করার সূত্র কি, সরি ভাজক বের করতে দিয়েছে আমাদের, ভাজ্য না। তো ভাজক কি করে বের করবে, এই সূত্রটা মনে রাখবে। ভাজক সমান, যদি ভাগশেষ না দেওয়া থাকে তখন কি করবে, তখন তোমরা কি করবে, ভাজ্য যেটা দেওয়া আছে সেটাকে ভাগ করে দেবে। কি দিয়ে ভাগ করে দেবে, ভাগফল দিয়ে, ভাগফল দিয়ে। তাহলে কিন্তু তোমাদের কি বেরিয়ে যাবে, ভাজকটা বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো, আমার মান তো দেওয়াই আছে, শুধু বসিয়ে দেবো। আচ্ছা ভাজ্য কত দেওয়া আছে, এই দেখো এইটা অনেক বড় একটা সংখ্যা, 2 7 7 2 8 6 1 1 2। এটাকে ভাগ করতে হবে কত, ভাগফল কত দেওয়া আছে, এত বড় সংখ্যা একটা দেওয়া আছে 3 5 0 6 4, ঠিক আছে। ভাগটা একটু অনেকটা বড় হবে, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে ভাগটা করতে হবে, তাহলে কিন্তু ভাগটা অবশ্যই তোমাদেরও মিলে যাবে, ঠিক আছে। আমি এখানে উত্তর বসাবো, যাই হোক ভাগটা আমি করছি, এখান থেকে শুরু করছি। 3 5 0 6 4, ঠিক আছে। এটা দিয়ে ভাগ করবো এটাকে, 2 7 7 2 8 6 1 1 2। তো এখানে দেখো সংখ্যাটা কত আছে, 35,064 আছে, 35,064 আছে। তাহলে আমি যদি এখানে 4টে সংখ্যা ধরি হবে না আমাকে, তাহলে 1 2 3 4 5টা সংখ্যা ধরতে হবে, মানে এই পর্যন্ত সংখ্যা ধরতে হবে আমাকে, বুঝতে পেরেছো, এই পর্যন্ত সংখ্যা ধরতে হবে আমাকে। আচ্ছা 5টা সংখ্যা ধরলে হবে না, 5টা ধরলে হবে না, 6টা সংখ্যা ধরতে হবে। 5টা ধরলে 27,000 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে 35,000, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,77,000, 2,77,286। এটাকে ভাগ করতে হবে 35,000 দিয়ে প্রথমে, ঠিক আছে। তো কত খাওয়াবো প্রথমে আমরা দেখো, এটা 2 লক্ষ আছে, ঠিক আছে। 35 2 70 হয়, 70,000 হয়ে যাবে। 2 খাওয়ালে 4 খাওয়ালে 4 খাওয়ালে হবে না, 5 6 খাইয়ে দেখো একবার, ঠিক আছে। 6 দিয়ে এটাকে গুণ করে আমি দেখছি প্রথমে কত হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা এগোবো, গুণ করে দেখতে হবে, নিজেরা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আনসার আসবে না। 4 6 24 4, হাতে থাকে 2, 6 6 36 আর 2 38 8, হাতে থাকে 3, বসে গেল। 5 6 30 0, হাতে থাকে 3, 5 6 30 0, হাতে থাকে 3। তারপরে 3 6 18 18 19 20 21 21। তাহলে আমার কত হচ্ছে, 2,10,084, 2,10,084। কিন্তু এখানে 2,77,286 অনেকটা বেশি আছে, তাহলে আরেকটু এগিয়ে যেতে পারি আমি, 7 দিয়ে একবার করে দেখছি, নাহলে এটাই বসিয়ে দেবো, ঠিক আছে। 35,064, এটাকে 7 দিয়ে করে দেখছি। এই 4 7 28 8, হাতে থাকে 2, 4 7 28 8, হাতে থাকে 2, 6 7 42 আর 2 44, ঠিক আছে। তারপরে 5 7 35 5, হাতে থাকে 3, 3 7 21, 3 7 21 আর 3 কত, 21 22 23 24 24 হচ্ছে, ঠিক আছে। কোনটা একবার দেখে নাও, 4 7 28 8, হাতে থাকে 2, 6 7 42 আর 2 44 4, হাতে থাকে 2 4, সরি, 4 7 28 8, 4 7 28 8, হাতে থেকে 2, 6 7 42 আর 2 44, বসে গেছে এখানে। 5 7 35 5, হাতে থেকে 3, 3 7 21 21 আর 3 24, ঠিক আছে। তাহলে এটা বসাতে পারি, দেখো এটা 2,45,000 এসছে।
তাহলে এটা বসানো যেতেই পারে 2,45,000। তো এরপর যদি করি এটা বেশি হয়ে যাবে, তাহলে 7 খাচ্ছি প্রথমে, ঠিক আছে। তাহলে 7 খাইয়ে কত হচ্ছে আমার এখানে, 7 খাইয়ে আমার হচ্ছে 2,45,800, এই 484, এই 448, সরি 800 বলছি। চলো এবার বিয়োগটা করি। 8 কত 16, 8 16, হাতে থাকে 1, 4 রেখে 5, 5 কত 8, 3 8, 4 কত 12, 8 12, হাতে থাকে 1, 5 রেখে 6, 6 কত 7, 1 7, 4 কত 7, 3 7 হলো। আচ্ছা এবার কি করব, এবার তো এই যে সংখ্যাগুলো আছে আমার সেই সংখ্যা দেখে 31,000 আছে এখানে, তাহলে 31,000কে ভাগ করতে পারবো না, তাহলে একটা সংখ্যা আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে এবার, 3,18,381, 3 লাখ হচ্ছে। তাহলে আমি এবার কত দিয়ে খাবো, আমি তো এখানে প্রথমে 6 দিয়ে 7 দিয়েও করলাম, 8 দিয়ে করে দেখতে হবে আমাকে তাহলে গুণটা। আচ্ছা এই গুণগুলো আমি রেখে দিচ্ছি, কাটছি না, কারণ কখন কি কাজে লাগবে। আচ্ছা 8 দিয়ে আমি গুণটা করে দেখছি পাশে, 3 5 0 6 4, একে 8 দিয়ে যদি করি কত হবে দেখো, 4 32 2, হাতে থাকে 3, 4 32 2, হাতে থাকে 3, 6 48, 48 আর 3 51, 48 49 50 51, তাহলে 51 বসিয়ে দিলাম এখানে। 5 40 0, হাতে থাকে 4, 5 40 0, হাতে থাকে 4, 3 24 আর 4 28, এটা হচ্ছে। 8 দিয়ে কম হয়ে যাচ্ছে দেখো, এখানে 31,000 আছে, এখানে 28, সরি 31,000, এই 3 লাখ আছে, এখানে 2,80,512 হচ্ছে। তাহলে আরেকটু যেতে হবে, আমি তাহলে 9 দিয়ে করে দেখি একবার। তাহলে 9 দিয়ে খাওয়াতে পারবো, 10 দিয়ে করলে 3 লাখ অনেক বেশি হয়ে যাবে, তাহলে 9, এটা 9 দিয়ে চলে যাবে। দেখো 3 5 0 6 4, 9 দিয়ে করলে কত হবে, 6 9, এই 4 9 36 6, 4 9 36 6, হাতে 3, 6 9 54, 54 3 54, 55 56 57, 5 10 57 বসিয়ে দিলাম। তারপরে 5 9 45 5, হাতে থাকে 4, 3 9 27, 27 আর 4 27, 28 29 30 31, ঠিক আছে। তাই এটা হচ্ছে, তাহলে 9 খাই এটাই বসা, তাহলে 9 31,000, 31,000 বলছি সরি, 3,15,576, ঠিক আছে, এটা হলো। আচ্ছা এবার কত করবো, 6 কত 11, 6 5 11, হাতে থাকে 1, 7 থাকে 8, মিলে গেলো 0, 3 কত 5 কত 13, 5 5 9 13 যত সম্ভব হয়, 5 6 7 8 9 10 11 12 8 13, সরি 8 13, হাতে থাকে 1, 5 রেখে 6, 6 কত 8 2 8 6 7 8, তাই তো, মিলে গেলো দিকটা। আচ্ছা এবার দেখো একটা 1 নামিয়েছিলাম, আবার একটা 1 নামাচ্ছি আমি এখানে, 2 3 4 5, কিন্তু সংখ্যাটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 2টাকেও নামাতে হবে, তাহলে জোড়া সংখ্যা নামলে একটা 0 বসে, ঠিক আছে। তাহলে দেখো দেখিনি 8 খাওয়ালে ব্যাপারটা মিলে যাচ্ছে, এখানে 8টা করে দেওয়াই আছে, 8 খাওয়ালে 2,80,512, দেখো 2,80,512 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 8 যদি খাইয়ে দিই 2,80,512 মিলে যাচ্ছে অঙ্কটা। তাহলে আমার আনসার কত এলো, আনসার এলো 7,908, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে, দেখো আমি ভাগটা কিন্তু নিজে করতে হবে এইভাবে, আমি যেইভাবে করলাম জানি সময় লাগছে, ঠিক আছে। তোমরা অনেকেই চাইবে স্যার উত্তর থেকে ফটাফট করে ভাগটা করে দিলে ঝামেলা মিটে যেত, না নিজেরা করবে। এই অঙ্কগুলোর মানে করতে দেওয়ারই উদ্দেশ্য কি, যাতে তোমাদের ক্যালকুলেশনটা অনেক ফাস্ট হয়, ঠিক আছে, যাতে তোমরা ফটাফট করে ক্যালকুলেশন করতে পারে, গুণ ভাগ যোগ যেন একদম খুব তাড়াতাড়ি করতে পারো। তো সেই ক্ষেত্রেই সেই সুবাদেই অঙ্কগুলো দেওয়া হয়, ঠিক আছে তোমাদেরকে, এত বড় বড় গুণ না বা ভাগ দেওয়ার এটাই উদ্দেশ্য, ঠিক আছে। ক্যালকুলেটর একদম ইউজ করবে না, খাতায় সময় লাগুক কিন্তু সময় ধরে ধরে তোমরা কিন্তু কাজটা করবে, ঠিক আছে। ওকে, বোঝাতে পারলাম। চলো নেক্সট অঙ্কে যা যাক, এটা মুছলাম। চলো এবার আসবো আমরা 8-এর দাগের অঙ্কটিতে। 8-এর দাগের অঙ্কটি কি বলছে, কোনো সংখ্যাকে 332 দিয়ে ভাগ করিলে ভাগফল যদি এত হয় এবং তার ভাগশেষ হয় এত, কোনো সংখ্যাকে, তার মানে এখানে ভাজ্য বার করতে দিয়েছে, খুব সোজা অঙ্কটা। 8-এরটা দেখো তো যে যে জিনিসগুলো দেওয়া আছে লিখে দিচ্ছি তোমাদেরকে, ফটাফট করে আগে তথ্য আগে লেখা দরকার অঙ্কে। 8-এর অঙ্ক, কোনো সংখ্যাকে ভাগ করে এত দিয়ে ভাগ করিলে, মানে 372টা হচ্ছে কি ভাজক, ভাগ করছো মানে এটা দিয়ে, এটা কি ভাজক, ভাজক হচ্ছে তত 372, ঠিক আছে 372। আচ্ছা ভাগফল দিয়ে দিয়েছে, ভাগফল দেওয়া আছে কত
ভাগফল দিয়েছে 273, 273, ঠিক আছে। আচ্ছা, এবং ভাগশেষও দেওয়া আছে, ভাগশেষ, ভাগশেষটা কত দেওয়া আছে তোমার? 237, 237। তাহলে আমার কি ভাজকটা কত সেটা বার করতে হবে। এই ভাজক বলছি, ভাজ্যটা কত বার করতে হবে। ভাজ্য বের করতে দিয়েছে এখানে, কি জানতে চেয়েছে? ভাজ্য কত, ভাজ্য কত হবে সেটা আমাকে বের করে দেখাতে বলেছে। চলো, সোজা ব্যাপার। তো সূত্র আমরা জানি, ভাজ্য সমান কি, সূত্রটা লিখছি না, ডাইরেক্ট মান বসাচ্ছি। ভাজ্য সমান হচ্ছে কি, ভাজক গুণ ভাগফল। ভাজক কত? 372 গুণ ভাগফল 273 হচ্ছে ভাগফল, এই যে দেখো, যোগ ভাগশেষ কত? 237। সিম্পল ক্যালকুলেশন, গুণটা করে যোগ করে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো, 372 সঙ্গে আমি গুণ করবো কাকে? 273কে। 3 2 6, 3 7 21, 1 হাতে থেকে 2, 3 3 9, 2 11, 9 10 11, 11 বসিয়ে দিলাম গুণ। এবার 7 দিয়ে 7 2 14, 4 হাতে থেকে 1, 7 7 49, আর একে 50-এর 0 হাতে থেকে 5, 3 7 21, 21 আর 5 26। বোঝাতে পারলাম গুণটা? আচ্ছা, এবার আবার গুণ করতে হবে, 2 দিয়ে 2 দিয়ে 4, 2 7 14, 4 হাতে থেকে 1, 3 2 6 রেখে 7, তো 6 নেমে যাচ্ছে এখানে, 4 রেখে 5 নেমে যাচ্ছে এখানে, 4 রেখে এখানে 5 হয়ে যাচ্ছে, আর এটা কত হয়ে যাচ্ছে? 6 4 10, আর একে 11 1 হাতে থেকে 1, 7 রেখে 8, 8 আর 2 10। এটা হচ্ছে আমার গুণফল। কত হলো? 1 0 1 5 5 6 যোগ 237। আচ্ছা, এখানে 237টা আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে। 6 12, আর 7 1 13, 3 হাতে থেকে 1, থেকে 4 আর 5 9, 5 আর 2 7, 1 নামলো, 0 নামলো 1, ঠিক আছে। তাহলে আমার উত্তর দাঁড়ালো 1 0 1 7 9 3। এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? দেখো, এটা কিন্তু খুব ইজি অঙ্ক ছিল, এটা কোনো একদম জটিলতা নেই অঙ্কটার মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে 8-এর দাগের অঙ্কটা ইজি। চলো এবার 9-এর অঙ্কতে আসা যাক। চলো 9-এর অঙ্কটা আসা যাক। 9-এর অঙ্কটা কি বলছে? একটা অঙ্ক দিয়েছে, দেখো ভালো করে। একটি চৌবাচ্চায় এত গ্যালন জল ধরে, যদি প্রত্যেক বালতিতে 37 গ্যালন করে জল ধরে, তবে এরূপ কয়টি বালতি চৌবাচ্চায় জলে ভরা যাইবে, এবং বালতিগুলি ভরা হইলে চৌবাচ্চায় আর কত জল থাকবে? একটা চৌবাচ্চায় বলছে মোটটা টোটাল কতটা জল আছে বলে দিয়েছে, আর প্রত্যেক বালতিতে বলছে যদি প্রত্যেক বালতিতে 37 গ্যালন জল ধরে, তবে এরূপ কটি বালতি ওই চৌবাচ্চায় জলে ভরা যাইবে, ঠিক আছে। এবং বালতিগুলি ভরা হইলে চৌবাচ্চায় আর কত জল থাকিবে। আচ্ছা, প্রথম কথা দেখো, তো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে অঙ্কটা। ধরো একটা চৌবাচ্চা আছে, আমার কাছে এরকম একটা চৌবাচ্চা আছে। চৌবাচ্চার টোটাল হচ্ছে, আমি বলছি কি 15 লিটার জল ধরে, 15 লিটার জল ধরে, 15 লিটার জল ধরে। আর আমার কাছে একটা বালতি আছে, ছোট বালতি আছে এরকম, ঠিক আছে, এরকম ধরে নাও একটা ছোট বালতি আছে এরকম, যাই হোক একটা ছোটো বালতি আছে। তো এই বালতিটা আমি বলে দিচ্ছি 4 লিটার জল ধরে। কত লিটার জল ধরে? 4 লিটার জল ধরে, ঠিক আছে। তো তো এবার কি করব আমি? তাহলে আমাকে কি করতে হবে? এই বালতিটাকে এই বালতি করে এই চৌবাচ্চাটাকে আমি কি করব? পূর্ণ করতে চাইছি, মানে ভর্তি করতে চাইছি। তাহলে আমি টোটালি হিসাব মতন ক বালতি জল দিয়ে পূর্ণ করতে পারবো এটাকে? তো প্রথম কথা, তাহলে পূর্ণ করতে হলে কত বালতি? তাহলে আমি কী করবো? প্রথমে 15 লিটারকে 15কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 3 12, ঠিক আছে। 12 3 হচ্ছে, এখানে 3 হচ্ছে 2। এবার দেখো, 3 বালতি তুমি যদি
এরকম এটার মতন, এটা যে বালতি 4 লিটারের বালতি, 3 বালতি জল তুমি ঢালো এর মধ্যে, তাহলে কতটা জল ঢালছো তুমি? 12 লিটার জল ঢালছো তুমি। তাহলে এখন এক্সট্রা কতটা পড়ে থাকছে? এক্সট্রা হচ্ছে 3 লিটার জল পড়ে থাকছে। এক্সট্রা কত লিটার জল পড়ে থাকবে? বাকি থাকবে ঢালতে কতটা বাকি থাকবে? তাহলে 3 লিটার জল ঢালতে বাকি থাকবে, কারণ 3 লিটার তুমি জল আর ঢালতে পারবে না, কারণ কি তোমার একটা বালতিতে 4 লিটার জল ধরে, তাহলে তোমার কী হয়ে যাবে? এটা উপচে যাবে, বেশি হয়ে যাবে। তুমি যদি আর 1 লিটার মানে টোটাল 3টে ঢালছিলে, 3 4 তাহলে 12 লিটার হয়ে যাচ্ছিলো। তুমি যদি 4 ঢালো, 4 4 16 লিটার, তাহলে 1 লিটার জল আবার বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা এরকমই করেছে যে একটা চৌবাচ্চা আছে, তাতে টোটালি ধরো 15 লিটার জল আছে, আর আমার কাছে এরকম একটা বালতি আছে, যেই বালতিটা কি 4 লিটার করে জল ধরে। ঠিক আছে, এবার আমি এটাকে কী করতে চাইছি? ভর্তি করতে চাইছি। যে ভর্তি করতে গিয়ে দেখছি কি, যে যখন আমি 3 বালতি জল ঢেলে ফেলেছি, টোটাল 12 লিটার হয়ে গেছে, 3 4 12, তারপর যদি 4 বালতি ঢালি, তাহলে কী হবে? 4 4 16 লিটার হয়ে যাবে। তো 16 লিটার ধরবে না। তো এতে কত লিটার ধরবে? মোট 15 লিটার জল ধরবে। তাহলে আমাকে 3 বালতি ঢালতে হবে, ঢালার পর বাকি যেটা পড়ে থাকবে, সেটাকে আর ভর্তি করতে পারবো না। ঠিক আছে, বাকি যেটা খালি থাকবে সেটা খালি থেকে যাবে। ঠিক আছে, এরকম ব্যাপার। চলো তাহলে আমরা কী করব? যত গ্যালন জল আছে সেই গ্যালন জলটাকে ওই বালতির সাইজ দিয়ে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরে যাবো কত বালতি আর কতটা পড়ে থাকবে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে তো? ওকে, ওকে, ভেরি গুড, বুঝে গেছো। আচ্ছা, টোটাল এত আছে, তাহলে আমাকে ভাগ করব কত দিয়ে? 37 গ্যালন জল ধরে পড়েছে, তাহলে আমি 37 গ্যালন জল ধরে এমন বালতি দিয়ে ভাগ করছি। কত? 2 1 8 7 8 7 0 3, একটু গেলাম তো, 2 1 8 7 0 3। ঠিক আছে, চলো এটাকে ভাগ করতে। তো কত দিয়ে করবো? দেখো, 3টে সংখ্যা ধরছি, 37 3 5 15 6 18, 6 দিয়ে করে দেখি। 7 42, 2 হাতে 4, 3 6 18 আর 4 22 হয়ে যাবে। 18 19 20 21 22 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে করে দেখেছি। 37 5 5 7 25 5 আর দেখে 3। ঠিক আছে, 5 15 আর 3 5 15 16 17 18 185, তাহলে 5 খাচ্ছি 185। 6 খালে বেশি হয়ে যাচ্ছে, 5 কত 8 3 8 8 কত 11 8 9 10 11 3 11, তাকে 1 মিলে গেল, এটা 7 না পেলাম। আচ্ছা, এবার কত দিয়ে যাবে? 337 আসছে, তাহলে 6 7 8 37কে 9 দিয়ে করছি। দেখো, 3 7 9 63 3 7 9 63 3 আর দেখে 6 3 9 27 3 9 27 28 29 30 31 32 33 33 333, তাহলে 9 খাইয়ে দিচ্ছি। 9 খাইয়ে 3 3 3। ঠিক আছে, 3 কত 7 4 7। ওকে, 0 নামলাম। 37 1কে 37। ঠিক আছে, 7 কত 10 3 10 3 10 হাতে থাকে 1, 3 4 মিলে গেল, 3 নেমে গেল এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ তুমি 3, এটাকে তো আবার ভাগ করা যাচ্ছে না, 33কে তুমি ভাগ করতে পারবে না, তাহলে তো কী হবে? সমস্যা হয়ে গেল একটা। তাহলে এটা ভাগশেষ পেয়ে যাচ্ছি, কিন্তু ভাগশেষ নয় 33, এখানে একটা শূন্য খাওয়াতে হবে। 3টাকে তখন ভাগ করিনি, তাহলে এখানে 2টো শূন্য খাইয়ে 33, এটা হলো ভাগশেষ 33। ঠিক আছে, এই ভুলটা কিন্তু অনেকে করে ফেলে, আমি এই ব্যাপারে নিয়ে অনেকবার আলোচনা করেছি, যে যেটা ভাগ করার পর যেটা পাই সেটাকে আমরা ভাগশেষ বলি। আমি কিন্তু এই 3টাকে ভাগ করিনি, এবার করলাম শূন্য খাইয়ে। ঠিক আছে, তো ভুল করে জানো এখানে 33 বলে দেবো নিজে ভাগশেষ। ঠিক আছে, এটা ভুল হয়ে যেত কিন্তু। তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে হচ্ছে কি, এটা একটা উত্তর, এটা একটা উত্তর, দুটো উত্তর চেয়েছিল। ঠিক আছে, তাহলে উত্তরগুলো তোমরা একটু লিখে নেবে কষ্ট করে। কি লিখবে? যে কয় বালতি আর চৌবাচ্চা জলে ভরা যাবে। ক বালতি, বালতির সংখ্যা কত, এটা বালতির সংখ্যা, এতটি বালতি। ঠিক আছে, এতটি বালতি, আর কত জল থাকবে? এত গ্যালন, 33 গ্যালন জল থাকবে, এত গ্যালন জল থাকবে পড়ে। ঠিক আছে, দুটো উত্তর বলে দিলাম, বোঝা গেছে তো? ইজি ব্যাপার। তো তাহলে আজকে আমরা কত অবধি করলাম? 9 পর্যন্ত। এটা 9-এর অঙ্ক, হ্যাঁ, 10-এর অঙ্ক নয় কিন্তু, এটা 9-এর দাগের অঙ্ক। ওকে, তো
তো 9 অঙ্ক আশা করছি বুঝতে পেরেছো, ইজি। নেক্সট দিন পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ক্যালকুলেশন নিজেরা করবে, ক্যালকুলেশন করার জন্য কোনো তোমরা ক্যালকুলেটর ইউজ করবে না, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।